আমরা আজকে আমাদের অ্যাকোয়ারিয়ামে বালু দেওয়ার জন্য আমরা কিছু বালু আনছি। এখন যে বালুটা আমরা এনেছি সেটা আমাদের বস্তা প্রতি পড়েছে 270 টাকা। এই বালুটা একটু খেয়াল করে দেখেন যে এই বালুটা কিন্তু কিছু বালু আছে খুব চিকন, খুবই চিকন থাকে। আমরা সেই বালুগুলোকে সিলেকশন করবো না, আমরা একটু মোটা বালু এবং যেখানে দেখেন এই যে পাথর আছে, দেখেন পাথর, আবার দেখেন এই যে পাথরগুলো, এই পাথরগুলো দেখছেন, এই পাথরগুলো থাকতে হবে। এটা সহজ কথা হচ্ছে বড় বড় পাথর এটা ভিতরে থাকতে হবে এই বালুর ভিতরে। ঠিক আছে, আমরা প্রথমে এটাকে ভালো মতো ধোবো। দেখছেন এটার ভিতরে প্রচুর পরিমাণে ময়লা। এটাকে আগে আমাদের ভালো মতো সুন্দরভাবে পরিষ্কার করতে হবে, যাতে করে এটা অ্যাকোয়ারিয়ামে দেওয়ার পরে এটা পানিটা ঘোলা না হয়। আর এখানে তো অনেক অপরিষ্কার জিনিস থাকতে পারে যেটা মাছের জন্য অবশ্যই ক্ষতিকর। এই জন্য আমাদের প্রথমত এটাকে ভালো মতো ধুয়ে নিতে হবে। এই যে দেখেন এই জায়গাটা কী পেলাম। এখন এইসব জিনিসগুলোকে আমাদের অবশ্যই রিমুভ করতে হবে। রিমুভ করার পরে তারপরে আমরা আস্তে ধীরে দিব। আমরা এটাকে ভালো মতো ধুয়ে আস্তে আস্তে, যেমন এই যে এখন আমি পানিটা এটাতে বালুটা পরিষ্কার করলাম, কিন্তু পানিটা অপচয় করবো না। পানি ময়লাটা এই যে আমি এখন এই যে ময়লাটা করছি, এই যে ময়লাটা উঠছে সেটা আমি এই যে মগ দিয়ে ফেলবো। অনেকে আছে যে অনবরত পানি চলতে থাকে, পানিটা ফেলতে থাকে। আমরা একটা কথা বুঝি না যে পানির অপর নাম জীবন। আমরা অবশ্যই পানিটা কম খরচ করবো, যতটা কম খরচ করা যায়। আমরা আস্তে আস্তে করে আমরা পানিগুলো ফেলছি, যাতে করে বালু আবার আপনার ওয়াশরুমে যাতে না পড়ে সেই জিনিসটাও খেয়াল রাখতে হবে। কারণ এটা বালুগুলো ফ্লোরগুলো অনেক বেশি নষ্ট করে ফেলে। আমরা শুধু পানিটা ফেলবো, আস্তে আস্তে ফেলবো। আমরা পানি শুরু করবো। দেখেন এখন আমরা আবার পানি খেলাম, পানি খাওয়ার পরে আবার আমরা আস্তে আস্তে এটাকে আবার পরিষ্কার করলাম। দেখেন এখনও কিন্তু অনেক ময়লা আছে, আমরা পরিষ্কার করছি আস্তে আস্তে বালুগুলোকে। আগে পানিটা আমরা ভরবো, তারপর আস্তে হাত দিয়ে আস্তে আস্তে আমরা পরিষ্কার করবো। আগে আমরা পানিটা ভরবো। অবশ্যই খেয়াল রাখবেন যে পানি যেন অবশ্যই নেই। যত কষ্টই হোক না কেন আপনাদের বালিতে কোনো প্রকার ময়লা রাখা যাবে না। এটা অনেকবার দ্রুত করতে হবে। আপনি যতবার এটাকে পরিষ্কার করবেন ততবারই এটা ময়লাগুলো আস্তে আস্তে রিমুভ হবে এবং পানির ময়লাটা কম দেখা যাবে। একসময় দেখা যাবে এই পানিটা পুরোটা সাদা হয়ে গেছে, তখন আপনি বুঝবেন যে আপনার পানিটা পরিষ্কার হয়ে গেছে। তারপর আপনি আস্তে আস্তে অ্যাকোয়ারিয়ামে দিবেন। কিন্তু সেটার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমাদের খেয়াল করতে হবে। যখন আমরা অ্যাকোয়ারিয়ামে পানিটা ফেলছি তখন আমরা খেয়াল করবো যে এই পানিটা বালুটা দেওয়ার পরে পানি কি ঘোলা হয়ে যায়। যদি ঘোলা হয়ে যায় তখন আপনি 40% পানি আবার চেঞ্জ করবেন, আবার নতুন পানি অ্যাড করবেন। তারপর দেখবেন যে আস্তে আস্তে পানিটা পরিষ্কার হয়ে যাবে। এটা অবশ্যই সময় দিতে হবে, ফিল্টারকে সময় দিতে হবে। আপনি 24 ঘন্টা সময় দিতে হবে এটা পানিটা ক্লিন হওয়ার জন্য। এই বালুটা স্টেবল হওয়ার জন্য 24 ঘন্টা অবশ্যই সময় দেওয়া লাগবে। এই জিনিসটা আপনাদের খেয়াল করতে হবে। আমরা সবাই মাছকে ভালোবাসি। আমাদের এই পরিশ্রমগুলো একমাত্র কারণ হচ্ছে আমাদের মাছটা ভালো থাকার জন্য। আমাদের হবি, এটা একটা হবি, যে হবিটাকে আমরা খুব সুন্দরভাবে আমাদের নিজের কাছে রাখতে চাই। এই জন্য আমরা অনেক পরিশ্রম করি। সবসময় আমাদের এই পরিশ্রমটা আমাদের পরিশ্রমের মতো লাগে না, কারণ আমরা হবিটাকে ফিল করি। তো সবাই মাছকে ভালোবাসি। দেখুন এখন আমাদের পানিটা আমরা প্রায় 7-8 বার ধোয়া দেওয়ার পরে পানিটা অনেকটাই পরিষ্কার হয়ে আসে। এই যে এই ঘোলাটা যেটা দেখতে পাচ্ছেন, এই ঘোলাটা হচ্ছে আপনার যে ফিল্টার সিস্টেম আছে, এই ফিল্টার সিস্টেম এটাকে ক্লিন করবে 24 ঘন্টায়। এই জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আর আমরা এখন এই বালুটা আমার অ্যাকোয়ারিয়ামে দিব। আমাদের কিছু বালু কমে গেছিলো, যার কারণে আমাদের কিছু বালু অ্যাড করতে হচ্ছে আমাদের অ্যাকোয়ারিয়ামে। আমরা
এই বালুটা অ্যাকুয়ারিয়ামে দেব। দেখেন এটা কতটা পরিষ্কার হয়েছে। এখন অনেক ময়লা ছিল, এখন এই ময়লাটা দেখা যাচ্ছে না, এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। কিন্তু যে ঘোলাটা আছে আপনারা দেখছেন, যে ঘোলা পানিটা আছে, এটা ফিল্টার সিস্টেমের মাধ্যমে এটা পরিষ্কার হবে। আপনি যতবারই পানি দেবেন এই ঘোলাটাই বের হবে, কিন্তু মানে একবারে ফুল পরিষ্কার আপনি করতে পারবেন না। ফিল্টার সিস্টেমের মাধ্যমেই সেই সিস্টেমটা সেই বালুর যে পরিপূর্ণ যে পরিষ্কারটা, এটা আপনার ফিল্টারের মাধ্যমেই হবে।